লালমনিরহাটে আবারও শুরু হয়েছে তিস্তা নদীর ভাঙন। লালমনিরহাটে তিস্তা নদীতে আবারও ভাঙন দেখা দিয়েছে। নদীতে পানি কমার সাথে সাথে এ ভাঙন শুরু হয়েছে। ভাঙনে প্রতিদিন বিলীন হচ্ছে ফসলি জমি, বসতভিটা সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন নদী পাড়ের বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে বালুর বস্তা ফেললেও ভাঙন রোধ হচ্ছে না। শহীদ ইসলাম সুজনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে নিউজ ডেস্কে বিস্তারিত। আমাদের ক্ষেত খেলা, পাট, ধান সব ভেঙে যেতেছে। গত কয়েকদিনের বৃষ্টিতে তিস্তা নদীর পানি বেড়ে যায়। এদিকে সেই পানি কমার সাথে সাথে তিস্তা নদীতে আবারও দেখা দিয়েছে নদী ভাঙন। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আমাদের মহেশখোসা ইউনিয়নেরই একটা বাহাদুরপাড়া নামক স্থানে একটা মসজিদ সংলগ্ন আমরা ইতিমধ্যে জিওব্যাগ বালি ভর্তি করে কাজ চলমান রয়েছে। একইভাবে আমাদের যে গরিবুল্লাহ পাড়া আছে, সেখানেও আমাদের অনুমতি পাওয়া সাপেক্ষে আমরা ভাঙন প্রশমন করব। তিস্তা নদী বেষ্টিত গ্রাম মহসিখোচা, গরিবুল্লাহ পাড়া সহ 5টি পয়েন্টে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। নদীতে প্রতিদিনই বিলীন হচ্ছে ফসলি জমি ও বসতভিটা। অব্যাহত নদী ভাঙনের ফলে ভাঙন কবলিত লোকজন নির্ঘুম রাত কাটাচ্ছেন। শিশু ও বয়স্কদের দুর্ভোগ বেড়েছে। বর্ষাকাল আসার আগে থেকে আমরা এটা যোগাযোগ করতেছি যে নদীটার কাজ হবে, মানে 1000 দিন বলার পরেও এখানে কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে এই যে 5-7টা 10টা বাড়ি এখানে ভাঙে গেছে। গত 4 দিনে নদীতে বিলীন হয়েছে 6টি বাড়ি সহ 300 বিঘা জমির ফসল। ফলে আর্থিক ক্ষতিতে পড়েছে চাষিরা। এদিকে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম,